যারা কোরআন থেকে সিয়াম বা রোজা কিভাবে পালন করা যায় সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন, তারা খুব সহজেই সূরা বাকারার 183 থেকে 187 নং আয়াতের ভিতরে এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। দিনের বেলা পানাহার না করা এবং স্ত্রী সংস্পর্শ থেকে দূরে থাকা, এটি হচ্ছে সিয়াম। এটা কোরআনের স্পষ্ট বর্ণনা। এর ভিতরে কারো কোনো প্রশ্ন নেই, কারো কোনো সন্দেহ নেই। তবে ইদানিং আরেকটি মতবাদ বেশ জোরালো ভাবে আমাদের সামনে আসছে যে না, দিনের বেলা পানাহার থেকে বা স্ত্রী সংস্পর্শ থেকে দূরে থাকার সিয়াম নয়, এটা কোনো সিয়ামের কোনো অংশ নয়। আসল সিয়াম হচ্ছে নীরবতা পালন করা। তাদের দলিল কি? তাদের দলিল হচ্ছে সূরা আল ইমরানের জাকারিয়া আলাইহিসসালামের নীরবতা থাকা, আর সূরা মারিয়ামের 26 নম্বর আয়াতে মারিয়াম আলাইহিসসালামের নীরবতা থাকাই তাদের কাছে দলিল। জাকারিয়া আলাইহিসসালামের নীরবতা, যে 3 দিন 3 রাত উনি যে নীরব ছিলেন বা কথা বলতে পারেননি, সেই ঘটনা বা সেই আয়াতগুলোর সংশ্লিষ্ট বর্ণনা আমরা এর আগের একটি ভিডিওতে দেখেছি। সেইখান থেকে এবং সূরা মারিয়ামের এই আয়াত থেকে তারা বিশ্বাস করে যে সিয়াম হচ্ছে সেটাই, যেটি মানে হচ্ছে কথা না বলা। সূরা মারিয়ামের এই 19-26 নাম্বার আয়াত থেকে তারা যে এই জিনিসটি বের করেছে, আমরা যদি বাস্তবিক জ্ঞান দিয়ে কল্পনা দিয়ে একটু চিন্তা করি যে পৃথিবীর বুকে 2 বিলিয়ন মুসলিম যদি 3 দিন 3 রাত যদি কোনো কথা না বলেন, এই মুসলিমদের ভিতরে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, আইনজীবী আছে, পার্লামেন্টে বড় বড় মন্ত্রণালয় মন্ত্রী আছে, প্রেসিডেন্ট আছে, স্কুল কলেজে যাওয়া ছাত্রছাত্রী আছে, সবাই যদি চুপ করে থাকে, কোনো কথা না বলে, বাসার ভিতরে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ কারোর সাথে কথা না বলে, ব্যাপারটা একটু ভেবে দেখুন তো, কত বড় অরাজকতা বিশৃঙ্খলা এর সৃষ্টি হবে, কত শত শত হাজার হাজার রোগী মারা যাবে, কত বড় বড় স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল পার্লামেন্ট মন্ত্রণালয় বন্ধ হয়ে যাবে। এই ধরনের অবাস্তব এবং অযৌক্তিক কোনো হুকুম কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারেন? শুধু কি তাই, আজ আমরা জানি যে নামাজের ভিতরে সালাতের ভিতরে কোরআনকে পড়তে হয় এবং উচ্চ স্বরে বা মধ্যস্বরে, নিম্ন স্বরে না, মধ্যস্বরে কোরআনুল কারীম পড়ার হুকুম আমরা জানি সূরা বনী ইসরাইলের ভিতরে আমরা পাই। সেক্ষেত্রে কি নামাজও আমাদের তাহলে ছেড়ে দিতে হবে, সালাতও ছেড়ে দিতে হবে, কোরআনও পড়া যাবে না? এত অরাজকতা তৈরি হবে শুধুমাত্র একটি ভুল অপব্যাখ্যার কারণে। যাই হোক, এটা তো গেল বাস্তবিক জ্ঞান। এখন আমরা যদি টেক্সচুয়াল ইন্টিগ্রিটিটা একটু যাচাই করে দেখি যে আসলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের হুকুম আমাদের জন্য সিয়াম পালন করার সাথে সংশ্লিষ্ট করেছেন। সূরা মারিয়ামের 26 নাম্বার আয়াতটি আমরা দেখি। এখানে মারিয়াম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিয়ে বলতেছেন, অতঃপর তুমি খাও, পান করো এবং চোখ জুড়াও, আর যদি তুমি কোনো লোককে দেখতে পাও তাহলে বলে দিও, আমি পরম করুণাময়ের জন্য সাওমের ব্রত করেছি, অতএব আজ আমি কোনো মানুষের সাথে কিছুতেই কথা বলবো না। ফাকুলি, বলে দাও, ইন্নি নাদারতু, আমি মানত করেছি, ব্রত করেছি, লির রহমান, দয়াময় রহমানের জন্য, সাওমান, একটি রোজা, একটি সাওম, ফালান, অতএব আমি কথা, অতএব নয়, উ কাল্লিমা, আমি কথা বলবো, আল ইয়ামা, আজকে, ইনসিয়া, কারো কোনো মানুষের সাথে। এখান থেকে যেটি অনেকেই মনে করেন যে এটাই হচ্ছে আসল সম, নীরবতা থাকা বা কথা না বলা, কিন্তু এখানে নীরবতা থাকার উদাহরণ নেই। বরঞ্চ এই আয়াতের ভিতরে যদি আমরা নিশ্চুপ নীরবতা খুঁজতে যাই একটা সাওম মনে করে, তাহলে আমরা একটি সেলফ রেফারেন্স প্যারাডক্সের সম্মুখীন হই। সেলফ রেফারেন্স প্যারাডক্সটা কি? দর্শন বিদ্যা বা দর্শন বিজ্ঞানে সেলফ রেফারেন্স প্যারাডক্স হচ্ছে ওই দুইটি খবর বা ওই দুইটি হুকুম যেটি একটি অপরটির বিরুদ্ধে যায়। একটি পালন করলে অপরটি অমান্য হবে, বা অপরটি পালন করলে প্রথমটি অমান্য হবে। এই ধরনের একটি সেলফ রেফারেন্সের ঘুরপাকে এই আয়াতটা পড়ে যায়, এবং আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত হিকমাময় এবং সর্বজ্ঞানী। তার কোনো হুকুম যে সেলফ রেফারেন্স প্যারাডক্স হতে পারে না, এটা অবশ্যই অবশ্যই নিশ্চিত। কিন্তু যারা এই আয়াত থেকে
নীরবতাকে সাওম মনে করে, তাদের এই প্যারাডক্স এড়িয়ে যাওয়ার কোনো ধরনের অজুহাত নেই। আমরা এখন দেখি যে আসলে প্যারাডক্সটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মারিয়াম আলাইহিস সালামকে যে হুকুমটি দিচ্ছেন সেটি হলো যে বলো, এটা হচ্ছে প্রথম হুকুম। এবং দ্বিতীয় হুকুমটি কি, সেটা হলো যে চুপ করে থাকো, কারোর সাথে কথা বলবা না, এটা হচ্ছে দ্বিতীয় হুকুম। তাহলে আমরা দেখি যে প্রথম হুকুম যেটি, সেটি হলো কথা বলা। এইটি যদি মারিয়াম যদি পালন করেন, তাহলে তার দ্বিতীয় হুকুম অর্থাৎ নীরব থাকা বা কথা না বলা, সেই হুকুম অমান্য করা হচ্ছে। আবার সেকেন্ড স্টেজের যে প্যারাডক্স, সেটা হলো যে যদি উনি দ্বিতীয় হুকুমটি পালন করেন, অর্থাৎ চুপ করে থাকবেন, কথা বলবেন না কোনো মানুষের সাথে, তাহলে প্রথম হুকুমটি তার অমান্য করা হচ্ছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম হুকুমে বলছেন কথা বলো। উনি সেই দিন যদি 100টি মানুষের সাথে দেখা উনার হয়, ওই 100টি মানুষকে উনি এই কথাটা বলতে হবে যে নিশ্চয়ই আমি আজ কারোর সাথে কথা বলবো না। তাহলে এই প্যারাডক্সটা যদি এখানে এরকম হয়ে যায়, তাহলে এর সমাধান কি? আসলে কি এটা একটা প্যারাডক্স, না এটা আমাদের বুঝার ভুল? অবশ্যই এটা আমাদের বুঝার ভুল। যারা এই আয়াত থেকে সাওম, নীরবতার সাওম খুঁজে বের করার চেষ্টা করেছে, তারা এই প্যারাডক্সের ভিতরে ঘুরপাক খেতেই থাকবে। কিন্তু আমরা এই ঘুরপাক থেকে বের হয়ে আসবো, কারণ এটা সাওমের কোনো অংশ নয়। কেন? আসুন প্রথমে এই প্যারাডক্সের প্যাঁচটা আমরা খুলি। এখানে দুইটি শব্দ আমি রেড হাইলাইট করেছি, একটি হচ্ছে ফালান আর একটি হচ্ছে উ কাল্লিমা। ফালান মানে অতএব না, ফালান, লান যে আমরা শব্দটা পাচ্ছি, এটি এটি না, লানের সরাসরি বাংলা হচ্ছে নয় বা না। কিন্তু আরবিতে এটিকে বলে ইস্তাকবাল নাবজ নাফি। মানে এই যে লান বা না বা নট, এই লানটা ভবিষ্যৎ কালের জন্য ব্যবহার করা হয়, বর্তমান কালের জন্য না, লা বা মা এই ধরনের না। অতএব এই লান দিয়ে বোঝা যাচ্ছে যে মারিয়াম আলাইহিস সালাম যে বলছেন যে আমি কথা বলবো না আজকে, এটা সমসাময়িক ঘটনা, এটা আরেকটু পরের ঘটনা, ভবিষ্যতের ঘটনা। উনি ভবিষ্যতে যে কথা বলবেন না, ওটার অ্যানাউন্সমেন্ট এখন দিচ্ছেন, কিন্তু এটা যুগপৎ ঘটনা না। আবার যদি আমরা এই তারপরের শব্দটা দেখি যে উ কাল্লিমা, এটি একটি ফেলে মুদারি। ফেলে মুদারি মানে হচ্ছে এটি একটা ভবিষ্যৎ বাচক ক্রিয়াপদ। তার মানে এই দুটি শব্দ থেকে আমরা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি মারিয়াম আলাইহিস সালাম এখন অ্যানাউন্সমেন্ট দিচ্ছেন ইন অ্যাডভান্স, যে একটা সময় আসছে আজকে যখন আমি কথা বলবো না। এটা উনার সিয়াম না, এটা উনার এরকম না যে তার 3 দিনের সিয়াম বা উনি কথা না বলার সিয়াম বলেছেন, বরঞ্চ এই জিনিসটি উনি ভবিষ্যতে কোনো একটা ঘটনা আনফোল্ড হবে, কোনো একটা বিষয় আসছেন যেটার হেকমায়ক আল্লাহর আছে, সেই বিষয়টা উনি ইন অ্যাডভান্স প্রোনাউন্স অ্যান্ড অ্যানাউন্স করছেন সবাইকে, যে আমি কিন্তু কথা বলবো না আজকেই, কিন্তু এখন না, বরঞ্চ এই সময়টা আসছে, ঘটনাটা ঘটতে যাচ্ছে, সেই সময় আমি কথা বলবো না। এই দুইটি বিষয় যদি আমরা বুঝে থাকি, যে এই যে আরবি ব্যাকরণের যে ছোট একটা মারপ্যাচ এখানে আছে, এবং বিষয়টা যে শুধুমাত্র অ্যানাউন্সমেন্টের চুপ করে থাকার বিষয় না, এই 1926, এই দুইটিকে একত্রে আমরা যদি বুঝতে পারি, তাহলে দেখব যে এর ভিতরে কোনো প্যারাডক্স বা কোনো ধরনের সমস্যা, ডিলেমা নেই। এখন প্রশ্ন হবে যে এই যে উনি যে ব্রত করলেন যে আমি কথা বলবো না, সেই ব্রতটা তাহলে কখন পালিত হবে? আমরা ঠিক তার পরের স্লাইডে এই সূরা মারিয়মের 26 থেকে কয়েকটি সঙ্গত আয়াতকে নিয়ে পড়লেই বিষয়টি আমাদের কাছে খুবই পরিপূর্ণ হয়ে যাবে যে আসলে বিষয়টার রহস্যটা কি। আসুন আমরা সেই দিকেই যাই। সম্মানিত ভিউয়ার্সদেরকে সবিনয় অনুরোধ করব, যারা এই স্ক্রিনে এই কয়টি আয়াত দেখতে পাচ্ছেন সূরা মারিয়মের, তারা যেন আয়াতগুলি একটু মনোযোগের সাথে পড়েন, আর যারা শুনছেন তারাও যেন একটু মনোযোগের সাথে শুনেন। 26 থেকে 32 নম্বর আয়াত আমি পড়ছি একটানা। অতঃপর তুমি খাও এবং পান করো এবং চোখ জুড়াও। যখন তুমি মানুষদের কাউকে দেখো, তাহলে বলবে আমি আল্লাহ তাআলার নামে রোজার ব্রত করেছি, আজ আমি কারো সাথেই কোনো কথা বলবো না। অতঃপর সে তাকে নিজের কোলে বহন করে নিজের জাতির কাছে ফিরে এলো।
জাতির লোকরা বলল, হে মারিয়াম, তুমি তো সত্যি এক অদ্ভুত কাণ্ড করে বসেছো। হে হারুনের বোন, তোমার পিতা তো কোনো অসৎ ব্যক্তি ছিল না, তোমার মাতাও তো কোনো খারাপ মহিলা ছিলেন না। সে মানে মারিয়াম আল ইসলাম তার কোলের শিশুটির দিকে ইশারা করলেন। তারা বলল, কওমের লোকরা বলল, আমরা তার সাথে কিভাবে কথা বলবো, যে কিনা এক দোলনার শিশু। এ কথা শুনেই শিশু বলে উঠল, আমি হচ্ছি আল্লাহ তাআলার বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে তিনি নবী বানিয়েছেন। যেখানে আমি থাকি না কেন, তিনি আমাকে অনুগ্রহ ভাজন করবেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন আমি বেঁচে থাকি ততদিন যেন আমি সালাত কায়েম করি এবং জাকাত আনয়ন করি। আমি যেন আমার মায়ের প্রতি ভক্ত থাকি এবং অকৃতজ্ঞকারীদের ভিতরে আমি নই। এগুলো ছিল শিশু ঈসা আলাইসালামের অলৌকিক মুখের বাণী। আমি 29 নাম্বার আয়াতটি হাইলাইট করেছি বিশেষ কারণে, যে এই আয়াতেই আমরা যে প্রশ্নটি ছুড়ে আসছি প্রথম স্লাইডে, যে মারিয়াম আলাইসাল্লামের যে নীরব থাকার যে সাওম, সেই ব্রতটা কিভাবে পালিত হবে, সেটি হয়েছে এই 29 নাম্বার আয়াতে। যখন মারিয়াম আলাইসাল্লাম তার কওমের কাছে মারিয়াম আলাইহিসসালাম যখন তার কওমের কাছে ঈসা আলাইহিসসালামকে কোলে করে নিয়ে আনলেন, তখন তারা সবাই আশ্চর্য হয়ে গেল এবং মারিয়া আলাইহিসসালামকে বিভিন্নভাবে তারা কুৎসা রটনা করতে থাকলো এবং তাকে ভৎসনা করতে থাকলো। কিন্তু এত অন্যায়, অপবাদ এবং মিথ্যাচার করার পরেও মারিয়াম আলাইহিসসালাম কোনো কথা উত্তর দেননি, কারণ উনি ব্রত করেছেন। 26 নম্বর আয়াতে ব্রত করেছেন যে আমি আজকে চুপ থাকবো। এই শুরু হলো তার ব্রতের পালনের মানত, সাওম। 29 নম্বর আয়াতে যখন তারা চাপ দিতে থাকে এই 29 নম্বর আয়াতে, তখনও তিনি কথা না বলে শুধু হাতের ইশারা করে শিশুটির দিকে আঙ্গুলি দেন, যে বুঝাতে চান যে এই এখন কথা বলবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বড় এক মুজিজা এখন মানুষের সামনে দেখাবেন। যদি মারিয়াম আসলাম নিজে যদি কথা বলে সেলফ ডিফেন্স করতে থাকতেন, তাহলে এই মুজিজা যেটি ইতিহাসের পাতাতে সোনার অক্ষরে লেখা হয়েছে, তাওরাতে, ইনজিলে এবং কোরআনে, এই বিষয়টি আর থাকতো না। এটি হচ্ছে উনার কথা না বলার, নীরব থাকার সাওম, নীরবতা থাকার ব্রত। এটি হচ্ছে রমজান মাসের সাওম নয়। দেখুন, যখন উনি চুপ করে থাকলেন এবং ঈসা আলাইহিসসালামের দিকে ইশারা করলেন, তখন তার কওমের লোকরা আশ্চর্য হয়ে গেল এবং বলল যে তুমি কি বলতে চাচ্ছ, এটা দোলনার শিশু, সে কিভাবে কথা বলে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিশু ঈসার মুখে কথা দিয়ে দিলেন। উনি দোলনাতে থেকেই তার মায়ের নিষ্পাপতা এবং তার মায়ের যে ইনোসেন্স, সেটি প্রকাশ করে দিলেন, এবং তিনি যে একজন নবী এবং তিনি যে তার কওমের জন্য এক হেদায়েত বার্তা নিয়ে এসেছেন, সেটারও তিনি খবর তার বনী ইসরাইল কওমকে দিয়ে দিলেন। আর এটি হলো মারিয়াম আলাইহিস সালামের সাওম, নীরবতা থাকার মূল রহস্য। এত সুন্দর, এত বিশাল একটা মুজিজা সম্পন্ন ঘটনাকে আমরা অন্য ধারাতে প্রবাহিত করে সেটিকে আমরা রমজান মাসের সিয়াম বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দুঃখের বিষয়, অনেকেই আমরা এই জিনিসটিকে না বুঝে সেই ফাঁদে পা দিয়েছি। সাওমের দিনের বেলা পানাহার থেকে এবং স্ত্রী সংস্পর্শ থেকে দূরে থাকার যে স্পষ্ট আয়াতগুলো, সেগুলো আমরা ফেলে দিয়ে এগুলো অবস্কিউর আয়াত নিয়ে আমরা বাড়াবাড়ি করা শুরু করেছি। অত্যন্ত পরিতাপ এবং দুঃখের বিষয়। আশা করি দর্শকের কাছে, সম্মানিত ভিউয়ার্সদের কাছে বিষয়টি এখন ক্লিয়ার হলো যে আসলে মারিয়াম আলাইহিস সালাম এর নীরবতা মোটেও আমাদের রমজান মাসের সিয়াম নয়। এটি একটি লোকাল ইনসিডেন্স, উনার জীবনের বিরাট একটা ঘটনা, যেটি আমাদের সবার জন্য একটি উদাহরণ, দৃষ্টান্ত এবং আল্লাহর মুজিজার চরম নিদর্শন। এখানে আরেকটি জিনিস বলে রাখা জরুরি বলে আমি মনে করি। 1926-এ সাওমান শব্দটি আসছে, যে একটি সাওম, যেটা বাংলাতেও যেটির অনুবাদ করা হয়েছে রোজা।
তো সাওম শব্দটা আসলেই যে সেটা যে রমজানের সাওম হতে হবে এমন কোনো মানে নেই। আমরা এর আগেও আম, নবী এবং রাসূলের পার্থক্য এই এপিসোডে আমরা বলেছি যে আরবি ভাষাতে বিশেষ করে ইসলামিক টেক্সটগুলোতে, কোরআন বা হাদিসে আহ, শব্দগুলির দুই ধরনের ব্যবহার পরিলক্ষিত হয়। একটি নাম হচ্ছে আহ, লুগাতিল মানা, আর একটি হচ্ছে লুগাতুল শারি। লুগাতুল মানা হচ্ছে এটা একটি অভিধানিক অর্থ, আর লুগাতুল শারিটা হচ্ছে শরীয়তের অর্থ। এন্ড সাওম মানে বিরত থাকা। রমজানের সাওম এটা একটা শরিয়ার ভিত্তিক শব্দ, এবং যখন রমজানের সাওমের কথা বলা হবে তখন দিনে পানাহার থেকে, স্ত্রী সংযোগ থেকে দূরে থাকা, এটি বোঝাবে। কিন্তু সাওম শব্দটা যে কোনো কিছু বিরত থাকা থেকেও বুঝতে আমরা পারি, যদি সেটা লুগাতুল মানা বা একটা অভিধানিক অর্থ হয়ে থাকে। আমার হাম্বল অপিনিয়ন যে ২৬ নাম্বার আয়াতে যে সাওমান শব্দটা আসছে, যে আমি বিরত থাকার ব্রত করলাম কথা বলা থেকে, এই যে সাওমান এটা ওই রোজানা যেটা সূরা বাকারার মানা সারি। এটি হচ্ছে একটি জাস্ট শব্দ। যেমন আমরা কোরআনুল কারিমের ভিতরে এর আগেও আলোচনা করেছি যে রাসূল শব্দটা আসছে, রাসূল আল্লাহর কাছ থেকে প্রেরিত হতে পারে, সেটি হয়ে গেল মানাল সারি, শরীয়তের রাসূল। কিন্তু সাধারণ মানুষকেও রাসূল বলা হয়েছে সূরা ইউসুফের ভিতরে। রাজার যে বার্তাবাহক ছিল তাদেরকেও রাসূল বলা হয়েছে, কিন্তু এই রাসূলটা শরিয়ার রাসূল না, এটা হচ্ছে জাস্ট একটা আবিধানিক অর্থে রাসূল, মানে বার্তাবাহক। সেই হিসাবে ১৯২৬-এর এই সাওমকে আমরা ওই সাওম মনে করতে পারি না। এটা মানে হচ্ছে বিরত থাকা। উনি যে কথা বলা থেকে বিরত থাকবেন বিশেষ একটা কারণে, যে কারণটি আমরা এখন জানলাম, এটি সবচেয়ে বেশি যুক্তিসম্পন্ন এবং যুক্তিযুক্ত বলে আমরা মনে করি। অতএব পরিশেষে এটি বলতে চাই যে যারা জাকারিয়া এবং মারিয়াম আলাইহিস সালামের নীরবতাকে সিয়াম মনে করে, প্রকৃত যে সিয়াম দিনের বেলা ৩০টা দিন রমজান মাসের পানাহার এবং স্ত্রী সংযোগ থেকে দূরে থাকা এবং রাত্রেবেলা আল্লাহর ইবাদতে মশগুল থাকা, ইতিকাফে মশগুল থাকা, সূরা বাকারার এত সুন্দর আয়াতগুলোকে যারা ডাস্টবিনে ফেলে দিয়ে এই সমস্ত অবস্কিউর এবং বক্রতা সম্পূর্ণ অপব্যাখ্যা নিয়ে যারা এগুলো প্রচার প্রসার করে, তাদের বিভ্রান্তিতে পড়বেন না। এটি আল্লাহর হুকুমের বিরুদ্ধেই যাবে। ওয়াল্লাহু আলেম।